আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বিরহ থেকে দুজন এখন মিলনের দিকে এগোচ্ছে। আমাদের বোধহয় দূত হবার প্রয়োজনটা ফুরলো। যত তাড়াতাড়ি মিলন হবে তত ভালো। পারুল, রুকুর মন ভালো করার জন্য আমরা এখানে এসেছি। রুকু যদি এই আড্ডাটা এনজয় করে তাহলে আমার আপত্তি থাকার তো কোনো কারণ নেই। হাই, হ্যালো। ফিশ অ্যান্ড চিপস, এখানকার ফিশ অ্যান্ড চিপসটা খুব ভালো, সবার জন্য বলে দিই। না, আমার জন্য না, থ্যাঙ্কস। রুকু দিদি, আমরা কাছে থাকলে চলবে নাই। আমি ফোন দিচ্ছি তোমায়, যেমন আমাদের প্ল্যান হয়েছে সেইভাবে ফোন নিয়ে কথা বলো। এই তো এই ওয়ার্ম ক্যাফেতে এসছি। কি এক্সিবিশন? কার? তোর? বাহ, খুব ভালো। দেখছি দেখছি, দাঁড়া। পিসিমণি, ওই আমার বন্ধু নিবিড় ফোন করেছিল, ওদের একটা এই কাছে আর্ট এক্সিবিশন হচ্ছে, আমাকে দেখা করতে বলছে। অনেক দিন দেখা হয়নি তো, যাবে তোমরা সবাই? হ্যাঁ, যাওয়াই যেতে পারে পিসিমণি। স্যার, আপনারা চলুন না, আমরা বরং একসাথে যাই, ভালো লাগবে। চলুন চলুন। পারুল, রুকু, তোরা যা, আমার অনিরুদ্ধ বাবুর সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ ঠিক আছে, তোমরা কথা বলো, আমরা বরং ঘুরে আসি, কেমন? চলো রুকু দিদি, দেরি করো না, চলো। চলো, আসছি। হ্যাঁ, কেসটা কি হলো বলো তো? কি বলবে পিসিমণি? আমাদের প্ল্যান বুঝতে পেরে যায়নি তো? যদি স্যারকে একেবারে মানা করে দেয়, বাড়িতে আসতেই বারণ করে দেয়, তাহলে যা আমি দেখলাম। ধরো না, ওরা কি কথা বলছে সেটা শুনতে লাগবে, আর স্যারকে তো বলার হয়েছে, একবার ফোন দিই তারা। হ্যালো, কুড ইউ প্লিজ কল মি লেটার? আমি একটা মিটিংয়ে আছি। সো আপনি আপনি এরকম রেগে থাকবেন না প্লিজ, টক টু মি। আমি না এরকম সাইলেন্স নিতে পারি না, আমার খুব অস্বস্তি হয় জানেন। আমি আপনাকে মেসেজ করেছিলাম, এখন সামনাসামনি বলছি যে আমি এক্সট্রিমলি সরি। আমার না উচিত হয়নি আপনাকে এরকম পার্সোনাল প্রশ্ন করা। আমি জানি না আমি কেন ভেবেছিলাম যে আপনি হয়তো আমাকে পারমিশন দিয়েছেন আপনার ব্যক্তিগত জীবনে প্রবেশ করার। আমি ভেবেছিলাম আমি হয়তো ওই যোগ্যতাটা অর্জন করতে পেরেছি আপনার বন্ধু হবার, বাট ইট ওয়াজ মাই ব্যাড। আই ওয়াজ কমপ্লিটলি রং। আমার ভাবনাগুলোই ভুল ছিল, আই ওয়াজ রং। আর আমার এই ভুল ভাবনার জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দিন। প্লিজ আপনি সরি বলবেন না, ভুলটা আমারই। আপনার কোনো দোষ নেই, আমিও সেদিন আপনার সঙ্গে একটু বেশি রুডলি বিহেভ করে ফেলেছি। আপনি তো আমাকে খুব স্বাভাবিক একটা প্রশ্নই করেছিলেন, আপনি জানবেন কিভাবে বিয়েটা নিয়ে আমার পাস্টে একটা ভয়ঙ্কর ট্রমা আছে। জানেন, আমি বহু বছর বিদেশে কাটিয়েছি। ওখানে মনের ক্ষত সারানোর একটা খুব সহজ পদ্ধতি আছে। আপনি যদি চান আমি সেটা শেয়ার করতে পারি আপনার সাথে। হ্যাঁ, বলুন না। ওরা প্রথমে সবাই গোল হয়ে বসে এক জায়গায়, তারপর একে অপরকে নিজেদের দুঃখের কথা বলে। তখন একজন মানুষ বুঝতে পারে যে সে শুধু একা নয়,
তার থেকে অনেক অনেক বেশি দুঃখী পৃথিবীতে মানুষজন আছে। তারপর একে অপরের দুঃখ শুষে নিয়ে মন হালকা করে আবার নতুন কোনো একটা দুঃখ নিয়ে যে যার মতো বাড়ি ফেরে। আর এই দুঃখ অদল বদল করতে করতেই কিন্তু নতুন বন্ধুত্ব হয়, নতুন করে পথ চলা শুরু হয়। মোদ্দা কথা হলো কনসেপ্টটা বেশ ভালো, ট্রাই করতে পারেন। কিন্তু ছোটবেলায় একজনকে ভালোবাসতাম, বাবা রাজি হননি, পালিয়েও যেতে চেয়েছিলাম। বাবা জানতে পেরে আমাকে বেনারস পাঠিয়ে দিয়েছিলেন। তারপর আর কি, বিচ্ছেদ, প্রেম ভেঙে গেলে যেরকম বড় ধাক্কা লাগে সেরকম আমিও পেয়েছিলাম। তারপর আর কারোর সঙ্গে ঘর বাঁধতে পারিনি। ভেবেছিলাম সময়ের সঙ্গে সঙ্গে ক্ষতটাও হয়তো আস্তে আস্তে ফিকে হয়ে যাবে, কিন্তু চাইনি জানি। কিন্তু আপনার কথায় মনে হলো পুরোপুরি সারেনি এখনো ক্ষতটা। আপনি সেদিন ওই কথাটা বলার পর পুরোনো ব্যথাটা যেন কেমন একটা চাগার দিয়ে উঠলো আবার। ভালো ওষুধ লাগাননি বলে ক্ষতটা সারেনি। এই ধরুন এখন একজন যদি নতুন মানুষ এসে ভালোবাসার প্রলেপ লাগিয়ে দেয় সেই ক্ষতটায়, সারবে না মানে? সারতে বাধ্য। এই হাসি মুখটাই কিন্তু সবকিছু পৌঁছায়। আপনি কি জানেন আপনাকে হাসলে কত সুন্দর লাগে? তাই পুরনো সবকিছু মনে রেখে হাসিটাকে বিসর্জন দেওয়ার কি কোনো মানে আছে? এরম ভাবে তো আগে কেউ কখনো বলেনি, কেউ মোটিভেট করেনি। আপনি করলেন। থ্যাংক ইউ। নিন, শুরু করুন। বুঝলে কিছু? বিরহ থেকে দুজন এখন মিলনের দিকে এগোচ্ছে। আমাদের বোধহয় দূত হবার প্রয়োজনটা ফুরলো। যত তাড়াতাড়ি মিলন হবে তত ভালো। থ্যাংক ইউ। স্যার, একটু বরফ হলে মনে হয় বেটার। না, না, এক্সকিউজ। না। কিচ্ছু লাগবে না, আই এম অ্যাবসলিউটলি ফাইন। শিওর? একদম। ওকে। একটা কথা কিন্তু না বলে পারছি না। আপনি কিন্তু ভীষণ কেয়ারিং, সেন্সিটিভ। হয়তো কৌতূহল নেই, সেন্সিবল, যাকে বলে যোগ্য পুরুষ।